হুম, ওয়ালাইকুম সালাম। স্যার হ্যাঁ, বলো। ইমপ্রুভ দিলে ইমপ্রুভ দিলে কি কোনো লিমিটেশনস আছে যে এই রেজাল্ট দিবে বা ওই রেজাল্ট দিবে এরকম? ইমপ্রুভমেন্ট দিলে মেবি বি প্লাসের বেশি দেয় না। আর তোমার রিটেক যখন দেয় ফেল করলে ওখানে আবার তুমি এ প্লাস পেলে এ প্লাস দিবে। এটা নিয়ে আসলে আচ্ছা। ন্যাশনাল ইউনিভার্সিটির এখনো পুরোপুরি মানে কোনো ইয়া পাওয়া যায় না, তবে সাধারণত বি প্লাস বেশি দেয় না আর কি। আর এমনিতে স্যার যদি বোর্ড চ্যালেঞ্জ করি তাহলে? বোর্ড চ্যালেঞ্জ করলে তখন তোমার এখানে যেটা পাবা ওটা দিয়ে দিবে। স্যার ওখানে আমার তোমার এ দুইটা প্লাস পাইলে এ প্লাস দিয়ে সাবজেক্টে দিবে। কি করব? এখন এটা তোমার কনফিডেন্সটা দেখো তুমি, তোমার কনফিডেন্স কতটুকু ওই অনুযায়ী স্টেপ নাও। আমার স্যার ডি আসার তো কোনোভাবেই সম্ভাবনা নাই, কিন্তু ডি আসলো কিভাবে সেটাই বুঝতে পারতেছি তাইলে না। একটু চ্যালেঞ্জ করো, বুঝছো? আজকে তোমাদেরকে আমি যেটা জন্য মিটিংয়ে আসলাম আর কি, আমরা সেটা টার্গেট হচ্ছে যে আমাদের ফোর্থ ইয়ারে যাতে এই সমস্যাগুলো আর না হয়। ঠিক আছে? জি স্যার। তো এখানে আমাদের যেটা করা দরকার সেটা হচ্ছে যে আমাদের টার্গেট সেট করা দরকার। আমি দেখতে পাচ্ছি ফোর্থ ইয়ারে তোমরা অনেকেই ভর্তি হইছো, কিন্তু বাট পড়াশোনাটা ওইভাবে করতেছো না। এবং আমাদের যে ফেসবুক গ্রুপ আছে সেখানেও তোমাদের অ্যাক্টিভিটি নাই বললেই চলে। প্রায় 400 400 450 স্টুডেন্ট, বাট এখানে অ্যাক্টিভিটি নাই বললেই চলে। আমাদের যেটা প্রাইভেট গ্রুপ যেটা, সেটাতে তো এতে বোঝা যাচ্ছে তোমাদের সেই অবহেলা আবার ভর করছে। অর্থাৎ ফার্স্ট থার্ড ইয়ারের পরীক্ষা দিয়ে তোমাদের মধ্যে যে পড়াশোনার একটা ইমোশন তৈরি হয়েছিল সেটা অলরেডি আস্তে আস্তে কমে গেছে। আবার সামনে যখন তোমাদের ফর্ম ফিল আপের নোটিশ দিয়ে দিবে তখন আবার তোমরা নড়েচড়ে বসবা, বাট তখন তো আর সময় থাকবে না। তো আমি মনে করি ফোর্থ ইয়ারের পড়াশোনাটা খুবই সহজ, এবং এখানে তোমাকে খুব ভালো একটা রেজাল্ট করার সুযোগ থাকে। তোমার বিগত সময়গুলো, তুমি যে এই ঘাটতিগুলো আছে সেটা পূরণ করার একটা সুযোগ এখানে থাকে। বিবিএতে যারা আছো তোমাদের জন্য সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ার এই দুইটা ইয়ার খুব চ্যালেঞ্জিং ছিল। বাট এখানে যে ঘাটতিগুলো তোমরা করে আসছো সেই ঘাটতিগুলো তো এখন পূরণ করার সুযোগ আছে, তাই না? তাহলে সেটাও তোমাদের দেখতে হবে। এখন যদি আসসালামু তোমরা আলাইকুম ফোর্থ স্যার। ইয়ার আইসা যদি এরকম গাফিলতি করো, ফোর্থ ইয়ার আইসা যদি ঠিক মতো না পড়ো, তার মানে তোমাদের ওই সিজিপি এর একটা খুব খারাপ একটা সিজিপিএ নিয়ে যদি তুমি অনার্সটা কমপ্লিট করো, তাহলে এটা তো দুঃখজনক, তাই না? স্যার, হ্যাঁ, বলো। দুইটা বিষয়ে আমার ফেল আছে এখন। ফোর্থ ইয়ারে অনেক চাপ দেখতেছি, এখন কি করবো স্যার? আমি কি চ্যালেঞ্জ করছি, রিচেকের জন্য অ্যাপ্লাই করছি। তো এখন কি আমি ওই রিচেকের রেজাল্টের পরে থেকে ওই দুটা সাবজেক্ট পড়া শুরু করব, নাকি এখন থেকে একটু একটু করে দেখা শুরু করব? না, ওইটাও রেজাল্ট দিক, তারপর তুমি দেখো এখানে কি হয়, কি রেজাল্ট আসে, তারপর শুরু করো। আর তুমি এখন ওই ওই সময়টুকুতে তুমি ফোর্থ ইয়ার টাকায় নিয়ে যাও। কারণ জি ওটাতে স্যার। এখনো তোমার চেঞ্জ হয় কিনা সন্দিহান, তাহলে একটা সম্ভাব্য যে জিনিসটা আছে ওইটাকে নিয়ে এখন পড়ে থাকার তো সুযোগ নাই। তুমি এই কয়দিনের মধ্যে ফোর্থ ইয়ারের পড়াগুলো আগে নিয়ে যাও। যেহেতু আমাদের ক্লাস রেডি করা আছে, তুমি তোমার মতো করে তোমার কোর্সটা আগে নিতে পারতেছো, তাতে তো সমস্যা নাই। যখন আমরা মডেল টেস্টগুলো শুরু করব তখন তুমি তোমার রিভাইজটা হয়ে যাবে। কারণ যেহেতু আমাদের মডেল টেস্ট একটা বিশেষ পদ্ধতিতে নেওয়া হয়, প্রত্যেকটা মডেল টেস্টে প্রত্যেকটা পরীক্ষায় 3টা 4টা করে চ্যাপ্টার টার্গেট করে করে পরীক্ষা নেওয়া হয়। তাহলে তখন তুমি তোমার খুব সহজেই তোমার রিভিশনটা হয়ে যাবে। তাহলে তোমার কাজ হচ্ছে এখন শেষ করে নেওয়া আগে। জি স্যার। ঠিক আছে? তো আমি তোমাদেরকে আজকে জি স্যার। আর কারো কোনো প্রশ্ন আছে? স্যার CG 4 আউট অফ 4 তোলার জন্য কি করতে হবে? সর্বোচ্চ চেষ্টা করলে 3 পয়েন্ট আসে। আচ্ছা, এটার জন্য কি করতে হবে? সিজি 4 তো আসলে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট থেকে খুব টাফ, বুঝছো? তো তারপর আমাদের একটা টার্গেট সেট করে যদি আমরা পড়াশোনাটা আগাইতে পারি, তাহলে এটা আমাদের জন্য কিছুটা সুবিধা হয়। তো সেজন্য আমি তোমাদেরকে আজকে একটা জিনিস দেখাবো। আমি চিন্তা করছি যে এটা তোমাদের সাথে শেয়ার করা উচিত।
তোমরা কি দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, জি স্যার, দেখতে পাচ্ছি। এখানে আমাদের গ্রেড পয়েন্টটা দেওয়া আছে। আহ, কোন সাবজেক্টে কত পাইলে তোমার কত পয়েন্ট আসে, পাইছো? দেখছো? জি স্যার। আচ্ছা, এখন আমাদের তো প্রিভিয়াস ইয়ারে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার তিনটা রেজাল্ট আমরা পেয়ে গেছি, তাই না? স্যার। জি জি স্যার। স্যার। এখন আমরা যদি কোনো লক্ষ্য নির্ধারণ করে ফোর্থ ইয়ারে না আগাই, তাহলে দেখা গেল আমাদের মানে সামনের দিনগুলো খুব কঠিন, বা এমন হয়ে গেল যে তুমি দেখা গেল আর 2 পয়েন্ট বা 0.1 বা 0.50 জন্য তুমি ফার্স্ট ক্লাস মিস করে ফেলছো। কিন্তু তুমি জানতে না যে তুমি ফার্স্ট ক্লাস 0.1-এর জন্য ফার্স্ট ক্লাস মিস করে ফেলছো, এরকম একটা এরকম ইয়ে ছিল। যে আমরা জানি ক্রিকেটের সাকার হিসাবে দক্ষিণ আফ্রিকাকে বলা হয়। তো দক্ষিণ আফ্রিকা একবার তোমার মনে হয় সেমিফাইনালে, ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালে তাদের দরকার ছিল 1 বলে 2 রান না কত রান জানে, এরকম একটা ব্যাপার ছিল। কিন্তু তাদের যে অ্যানালাইসিস ছিল সে বলে দিয়েছিল 1 রান হলেই চলবে। তো তারা 1 রান নিয়ে, সেটা স্যার আফগানিস্তান স্যার। না আফগানিস্তান স্যার এটা। না পাকিস্তান, দক্ষিণ আফ্রিকার সাথে এরকম একটা হয়েছিল। তো পরবর্তীতে তারা 1 রান নিয়ে মনে করছে জিতে গেছে, কিন্তু পরবর্তী গিয়ে দেখে যে আসলে তারা হেরে গেছে, জাস্ট টার্গেট সিলেক্টেডে ভুল করার কারণে। তো এই জিনিসটা আমি তোমাদেরকে আজকে দেখাবো এমন একটা পদ্ধতিতে যেটাতে তুমি নিজেই তোমার টার্গেটটা সেট করবা, যে তোমার রেজাল্ট আসলে কি প্রত্যাশা করো তুমি। আমি বলি না যে সবার জন্য আমি একটা টার্গেট সেট করে দিব, কারণ সবার জন্য টার্গেট সেট করলে সবাই একই ক্যাটাগরির না। স্যার থিওরিক্যাল সাবজেক্টগুলোতে মানসম্মত লেখার পরেও স্যার মানে পর্যাপ্ত নাম্বার পাই না স্যার আমার। ইয়াতে শিল্প এন্টারপ্রেনারশিপে স্যার লেখার পরেও মনে করেন যে আমি রুমে আইসা মানে যা লিখছি সের মধ্যে মিনিমাম নাম্বার ধরে ধরে আমি দেখি যে না, আমার এই মাইনাস আছে, কিন্তু সেখানে আমার কি আছে স্যার? স্যার এগুলো কি করা যায়? না, এগুলো তো একটু অসঙ্গতি আছে। আমরা যেহেতু ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়তেছি, এখানে কিছু অসঙ্গতি হয়, স্যারদের কিছু গাফিলতি থাকে, ঠিক আছে, আবার আমাদের লেখার মানও কিছু সমস্যা থাকে। তো এটা নিয়ে আসলে এটার মধ্য দিয়ে আমাদের যেতে হবে, যেহেতু আমি পুরো সিস্টেমটাকে পাল্টে দিতে পারবো না রাতারাতি। আর আমি যখন সিস্টেমের মধ্যে ঢুকে গেছি, এখানে মার্ক করার দরকার নেই রিয়া। তো এখানে যেহেতু আমরা একটা সিস্টেমের মধ্যেই আসি, এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা যে অবস্থায় আছি এই অবস্থায় আমার একটা টার্গেট সেট করে আগানো, আমি আমার পরিশ্রমটা, আমার প্রচেষ্টাটা চালিয়ে যাব। এটা এটা এই জন্য আজকে মূলত আমি এই স্লাইডটা তোমাদের দেখাচ্ছি। এখানে একটা জিনিস খেয়াল করো, আমরা টার্গেট সিজিপিএ 3টা পয়েন্ট রাখলাম। একটা হচ্ছে 3, আরেকটা হচ্ছে 3.25, আরেকটা হচ্ছে 3.50। যারা তোমরা আগের বছরগুলোতে ভালো একটা সাপোর্ট রেজাল্ট করেছো তাদের টার্গেট আমি ধরলাম 3.50। আর যারা মিডিয়ামে আছো তারা 3.25। আর যারা একেবারে ফার্স্ট ক্লাসের প্রত্যাশা করো তাদের জন্য মূলত আমি ধরলাম 3। এখন এই টার্গেট সেট করে যদি এই পরীক্ষাটা মানে এটা পেতে হয়, আমার আমার ডিজায়ার রেজাল্টটা যদি আমার পেতে হয়, তাহলে আমার ফোর্থ ইয়ারে কত রেজাল্ট লাগবে, কত তুলতে হবে, সেটা যদি আমাদের জানা থাকে, তাহলে আমাদের পড়াশোনাটা আমরা আমাদের মতো করে গুছাই নিতে পারবো, ঠিক কিনা? জি স্যার। তো আমি আজকে তোমাদেরকে একটা টেকনিক দেখাবো যে কোন টেকনিকে তুমি তোমার টার্গেটটা সেট করতে পারবা। খুব সহজ এটা একটা। ধরো আমাদের রিকোয়ার পয়েন্ট, এই যে তোমাদের এখানে পয়েন্ট দেখতে পাচ্ছ, 4, 3.75। জি জি স্যার। স্যার। তাহলে তুমি ফার্স্ট ইয়ার থেকে থার্ড ইয়ার পর্যন্ত যতগুলো পরীক্ষা দিছো প্রত্যেকটা পরীক্ষায় তোমার একটা একটা করে পয়েন্ট আসছে না? জি স্যার। জি স্যার। হ্যাঁ। এবার এই ফোর্থ ইয়ার পর্যন্ত তোমার যে টোটাল 31টা সাবজেক্ট, ফোর্থ ইয়ার পর্যন্ত ভাইবা সহ 31টা সাবজেক্ট, এই 31টা সাবজেক্টের মধ্যে তুমি যদি 93 পাও, 93 পয়েন্ট যদি অর্জন করতে পারো, তুমি 3 পয়েন্ট পাইলা। আর 3 পয়েন্টকে সাধারণত আমাদের চাকরির বাজারগুলোতে ফার্স্ট ক্লাস সমতুল্য বিবেচনা করা হয়। স্যার এটা ওই 4 ক্রেডিট ধরে এগুলো যোগ করে বুঝি না? 93টা কিভাবে বুঝতেছি না, ওই যে ক্রেডিট কিভাবে ধরে। আসছে বুঝতেছো না? আচ্ছা আমি বলি তোমাদের। যেমন তুমি ফার্স্ট ইয়ারে পরীক্ষা দিছো 6টা সাবজেক্ট, জি সেকেন্ড স্যার। ইয়ারে তুমি পরীক্ষা দিছো 7টা সাবজেক্ট, থার্ড ইয়ারে পরীক্ষা দিছো 8টা সাবজেক্ট, আর ফোর্থ ইয়ারে তোমার পরীক্ষা হচ্ছে 10টা।
9টা সাবজেক্টে পরীক্ষা দিবা আর একটা ভাইবা। তাহলে মোট কয়টা হলো? 31টা স্যার। 6 7 স্যার 13, 13 আর 8-এ স্যার ভাইভাতে কি নিম্ন কত ওইটা পরে বলি মার্ক আমরা। দেয় বা আমি আমি যেটা বোঝাচ্ছি সেটাতে আমাকে থাকতে দাও। প্রশ্ন করলে পরে পড়বো আমরা, কেমন? ওকে, আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা, তাহলে 13 আর 8-এ কত হলো? 21, তাই না? আর জি স্যার। ফোর্থ ইয়ারে তোমার সাবজেক্ট হচ্ছে 10টা, টোটাল ভাইবা সহ। তাহলে 31টা সাবজেক্ট, 31টা সাবজেক্টে যদি এভারেজে তুমি 3 পয়েন্ট করে পাও, তাহলে তোমার 93 পয়েন্ট যদি তুমি পাও, তাহলে তুমি 3 পয়েন্ট রাখতে পারবা সিজিপিএ। আমার হিসাবটা কি ক্লিয়ার? জি জি স্যার। স্যার। ওকে। এবার 3.25 যদি পেতে হয় তোমাকে, তোমাকে 100.75 জিপি, অর্থাৎ গ্রেড পয়েন্ট তোমাকে রাখতে হবে। অর্থাৎ তুমি যদি 4 বছরে টোটাল 100.75 গ্রেড পয়েন্ট তুলতে পারো, তাহলে তোমার 3.25 আসবে। আর যদি 108.50 তুলতে পারো, তাহলে তোমার 3.50 চলে আসবে। ক্লিয়ার এখন? জি জি স্যার। স্যার। জি স্যার। আচ্ছা, আমরা যে এবার ফার্স্ট ইয়ারে 6টা পরীক্ষা দিছি, সেকেন্ড ইয়ারে 7টা পরীক্ষা দিছি, থার্ড ইয়ার 8টা পরীক্ষা দিছি, এই 21টা পরীক্ষায় আমাদের টোটাল যোগ করলে একটা পয়েন্ট আসবে কিনা? জি জি স্যার স্যার। আসবে। তাহলে ওই পয়েন্টটা যদি তুমি তোমার ডিজায়ার পয়েন্ট থেকে যদি বাদ দিয়ে দাও, থার্ড ইয়ার পর্যন্ত তোমার যতগুলো পয়েন্ট আসছে, ওই পয়েন্টগুলো যদি তুমি বাদ দিয়ে দাও, তাহলে আর তোমার কত পয়েন্ট দরকার সেটা কি বের হবে? জি জি স্যার। স্যার। হ্যাঁ ধরো স্যার বের হবে। এখন থার্ড ইয়ার পর্যন্ত, সাপোজ খেয়াল করো, থার্ড ইয়ার পর্যন্ত কারো ধরো, আমি যদি ধরে নেই যে থার্ড ইয়ার পর্যন্ত তোমার 21টা সাবজেক্ট, 21টা সাবজেক্ট তুমি টোটাল মিলাইয়া ধরো তুমি এখানে 58 পাইছো। কত পাইছো? হুম। জি স্যার। 58। 58। তাহলে তোমার টার্গেট হচ্ছে তোমার 93 লাগবে 3 পয়েন্ট মেনটেন করার জন্য। তুমি পেয়ে গেছো 58। তাহলে তোমার লাগবে আর 35 পয়েন্ট। কত পয়েন্ট লাগবে? 35। 35 পয়েন্ট। তাহলে ফোর্থ বাইশ। ইয়ারে যদি তুমি 35 পয়েন্ট তুলতে পারো, তাহলে তোমার 3 পয়েন্ট সিকিউর হয়ে যাবে, অর্থাৎ তুমি 3 পয়েন্ট পেয়ে যাবা সিজিপিএ, অর্থাৎ 4 বছরে মিলে সিজিপিএ 3 পয়েন্ট পেলা। বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। এখন বলো তো, আমরা এই যে 35 তুলতে হবে কয়টা সাবজেক্ট পরীক্ষা দিয়ে? 10টা। 10টা। 10টা পরীক্ষা দিয়ে। তাহলে আমি যদি 10 দিয়ে ভাগ করি এটাকে, তাহলে কত আসে? 35 35 গুণিতক তাহলে তিন থ্রি পয়েন্ট ফাইভ পয়েন্ট 3.5। 3.5। 5। তার মানে ফোর্থ ইয়ারে যদি তুমি 3.5 রাখতে পারো এভারেজে, তাহলে তোমার সিজিপিএ কি হবে? 3 পয়েন্ট মেনটেন করতে পারবা। তার মানে যে থার্ড ইয়ার পর্যন্ত টোটাল 58 মার্কস পাইছে, মানে 58 পয়েন্ট পাইছে, তাকে অবশ্যই অবশ্যই ফোর্থ ইয়ারে 3.5 পেতে হবে। তাহলে তার প্রস্তুতিটা 3.5 পর্যন্ত নিতে হবে ওইভাবে। ক্লিয়ার ব্যাপারটা? জি 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 স্যার। স্যার। আচ্ছা, ধরো এখন কেউ ধরো এই যে ইয়ার মধ্যে, এই আমাদের ধরো কেউ তোমার ধরো এখানে 60 বা 61 পাইছে। কত পাইছে? 61। স্যার। 61। তাহলে 61 যদি পায় তার লাগবে কত? 32। কত লাগবে? 32। 32 লাগবে। এখন 32 যদি তার দরকার হয়, তাহলে তার ফোর্থ ইয়ারে তুলতে হবে কত মিনিমাম? 3 পয়েন্ট 3.2। 3.2 তুলতে হবে। 3.2। হ্যাঁ, বুঝতে পারছো ব্যাপারটা? জি জি স্যার। স্যার। তাহলে আজকে তোমরা এই ক্লাসটার পরে গিয়ে কার কত দরকার, কত পয়েন্ট পেতে চাও, তোমার কত তুলতে হবে ফোর্থ ইয়ারে, ওইটা সেট করে ফেলবা সবাই। জি স্যার। আচ্ছা, ধরো একটা স্টুডেন্ট খুব ভালো, তার ফার্স্ট ইয়ারও ফার্স্ট ক্লাস আছে, সেকেন্ড ইয়ারও ফার্স্ট ক্লাস আছে, থার্ড ইয়ারও ফার্স্ট ক্লাস আছে। এখন ও 3.5 মেনটেন করতে চায়। তাহলে 3.5 যদি মেনটেন করতে চায়, তাহলে ধরো তার পয়েন্ট আছে ধরো এই পর্যন্ত 68। কত আছে? 68। 68 পয়েন্ট পেয়ে গেছে, সে অলরেডি পেয়ে গেছে। তাহলে ধরো 108.50 যদি তুলতে হয়, তার 68 অলরেডি তার কাছে আছে সিকিউর। তার মানে তার এখানে কত আছে? 4.50 লাগবে। তার কত লাগবে? 40.5। 4.50 লাগবে। ফোরটি তার মানে দশমিক তার ফাইভ ফোর্থ ইয়ারে 4.005 যদি সে তুলতে পারে,
তাহলে তার ফার্স্ট ক্লাস মানে 3.50 পাবে সে। তার মানে এখানে 4.05 কি তোলা সম্ভব? জি না স্যার। সম্ভব না। না তার মানে তার স্যার। এখানে 3.50 জন্য এটা একেবারে অসম্ভব হয়ে গেছে। এখন সে কি করবে? এখন সে দেখবে যে তার থার্ড ইয়ারে কোনো পয়েন্টে সি বা ডি আছে কিনা কোনো সাবজেক্টে। বুঝতে পারছো? হুম, তাহলে ওই জি সাবজেক্টগুলো স্যার। ইমপ্রুভমেন্ট দিয়ে সে এখানে পয়েন্ট জেনারেট করতে পারে। তাহলে তুমি ইমপ্রুভমেন্ট দিবা কিনা এটাও তুমি এখান থেকে ডিসাইড করতে পারবা, যে তোমার প্রিভিয়াস ইয়ার থেকে তোমাকে আরো সাপোর্ট দিতে পারে কিনা কেউ। যেমন ধরো, আমি যদি এখানে 3 পয়েন্টে রাখি, আমরা জানি অধিকাংশ আমরা এখানে 3 পয়েন্ট পাইলে আমরা অনেকে খুশি। 3.5 যারা আছে ওরা নিজেরা এটা ক্যালকুলেট করে নিবা, 3.25 এর ওরাও ক্যালকুলেট করে নিবা। এখন 3 পয়েন্ট পাইতে গেলে তোমাকে ধরো এখন থার্ড ইয়ার বা সেকেন্ড ইয়ারে এখানে ধরো তোমার টোটাল পেয়ে গেছো কত? ধরো তুমি এখানে 56 পাইছো। তাহলে 56 যদি পাও, 93 থেকে 56 বাদ দিলে কত হয়? 37। কত লাগবে? 37। 37। তার মানে তোমার ফোর্থ ইয়ার তুলতে হবে কত? 3.70 না? জি। জি স্যার। 3.70 তুলতে হবে 37 তোলার জন্য। এখন বলো, তোমার যদি এখন থার্ড ইয়ারে একটাতে ফেল থাকে, কি থাকে? ফেল থাকে। ধরো ফেল। আরেকটাতে ডি আছে। এখন তোমার ফেল এবং ডি এই দুইটা পরীক্ষা দিয়ে যদি তুমি ফেল করছো এবং ডি এই দুইটা পরীক্ষা দিয়ে যদি এখানে তুমি আরো 4টা পয়েন্ট যোগ করতে পারো, কয়টা পয়েন্ট? 4টা। 4টা পয়েন্ট যোগ করতে পারো। চারটা। তার মানে তোমার এখান থেকে 4টা যদি মাইনাস হয়ে যায়, যেটা তোমার 37 দরকার ওই জায়গায় তোমার দরকার হবে মাত্র 33। তার মানে 3.30। বুঝতে পারছো? জি স্যার। তার মানে তুমি নিজেই তোমার টার্গেটটা ক্যালকুলেট করতে পারবা, তুমি কয়টা পরীক্ষা ইমপ্রুভমেন্ট দিবা, কয়টা পরীক্ষা তুমি কি যেগুলো ফেল করছো ওগুলোতে কি পরিমাণ পরিশ্রম করবা, আর ইমপ্রুভমেন্ট তুমি দিবা কিনা এটা তুমি কালকে থেকে তুমি নিজে ডিসাইড করতে পারবা। জি বুঝছো স্যার। সবাই? জি জি স্যার। স্যার। এখন আসে আমরা ফোর্থ ইয়ারে। ফোর্থ ইয়ারে কিন্তু আমরা যদি একটু পরিশ্রম করি, ফোর্থ ইয়ারে আমরা একটু পরিশ্রম করি, ফোর্থ ইয়ারে 3.5 অ্যাভেলেবেল পাওয়া যায়। এমনকি 3.8, 3.7, 3.6 এগুলো অ্যাভেলেবেল রেজাল্ট পাওয়া যায় ফোর্থ ইয়ারে, যদি একটু আমরা রেগুলার পড়াশোনা করি। কথা বুঝতে পারছো? জি স্যার। তার মানে তোমার যে জি স্যার। ঘাটতিটা আছে ঘাটতিটা পূরণ করার দুইটা সুযোগ আছে। এক, যে সাবজেক্টগুলোতে ফেল করছো ওগুলো পরীক্ষা দিয়ে ভালো একটা মার্কস তোলা, তাহলে ফোর্থ ইয়ারে চাপটা কমে যাবে। আর যেগুলোতে ধরো সি গ্রেড আছে বা ডি গ্রেড আছে এগুলোকে যদি আরেকটু ইমপ্রুভ করতে পারো তাহলে এখানে তোমার একটা পয়েন্ট যুক্ত হচ্ছে। আর থার্ড ইয়ার থেকে যতগুলো পয়েন্ট তুমি এদিকে যুক্ত করতে পারতেছো তোমার ফোর্থ ইয়ারে তত তোমার মানে সহজ হবে। আর ফোর্থ ইয়ার একটু ভালো করে যদি পড়ো তুমি ফোর্থ ইয়ারে খুব ভালো একটা রেজাল্ট এখানে সাপোর্ট দিতে পারবা। তার মানে যারা অলরেডি ঘাটতিতে চলে গেছো, যারা অলরেডি ঘাটতিতে চলে গেছো তারা খুব মানে যদি আমরা খুব মানে কি প্ল্যান করে আগাই তাহলে আমরা খুব সহজে এই ঘাটতি পূরণ করে আমাদের যে সিজিপিএ সেটা আমরা সিকিউর করতে পারবো। আশা করি জি স্যার। তোমরা আমার এই জিনিসটা বুঝতে পারছো। জি স্যার। আচ্ছা, হ্যাঁ এবার বলো কার কি প্রশ্ন আছে? স্যার আমার একটা প্রশ্ন আছে। বলো। বিষয় হচ্ছে স্যার, আমি হচ্ছে ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার দুইটাতেই ফার্স্ট ক্লাস আছে, কিন্তু থার্ড ইয়ারে আমাকে 3টা ফেল দেখাইছে, ঠিক আছে? তো আচ্ছা, আমার ফার্স্ট ইয়ার এবং আপনার সেকেন্ড ইয়ারে সিভিল, কত আছে তোমার? পয়েন্টটা কি মনে আছে? হ্যাঁ স্যার হচ্ছে 3.28 এবং থ্রি থ্রি পয়েন্ট পয়েন্ট এই হচ্ছে টু টু এইট এইট আর এবং আর হচ্ছে ফার্স্ট ইয়ারে 2.83। আমি বলতেছি সেকেন্ড ইয়ারে সেকেন্ড ইয়ারে 3.28 আর ফার্স্ট ইয়ারে 2.83। 2.83 না জি, 3.83? 2.83। তো এটা ফার্স্ট ক্লাস কেমনে হয়? ও সরি স্যার, ওটা হচ্ছে সেকেন্ড ক্লাস আর হচ্ছে পরেরটা হচ্ছে ফার্স্ট ক্লাস। আচ্ছা, ফার্স্ট এটা ইয়ারে হচ্ছে মিস্টেক টু হয়েছে স্যার। পয়েন্ট এইট থ্রি জি স্যার। আচ্ছা, আর সেকেন্ড ইয়ারে? 3.28।
3.28। তো তো এখন স্যার আচ্ছা, বিষয় আর বিষয় থার্ড হচ্ছে ইয়ারে, আমার থার্ড ইয়ার থার্ড ইয়ারে কত পাইছো মোট? স্যার থার্ড পয়েন্ট ইয়ার কয়টা পাইছো, কত পাইছো? থার্ড স্যার থার্ড ইয়ারে আমার 3টা ফেল আইছে। না, থার্ড ইয়ারে মোট পয়েন্ট কত পাইছো মনে আছে? না স্যার, থার্ড ইয়ারের পয়েন্টটা আমি হিসাব করিনি। আচ্ছা, এটা হিসাব করে আজকে ক্যালকুলেশন করে ফেলবা। তোমার যে 3টা ফেল আসছে থার্ড ইয়ারে, এটা জি তোমার স্যার। জন্য একটা অপরচুনিটি। কারণ ফেল মানেই জিরো। ভালো করে বুঝো, ফেল মানেই জিরো। জিরো। এখন তোমার যে টার্গেট স্যার পয়েন্ট এখানে লাগবে, সেখানে যদি তুমি এই 3টা সাবজেক্টে ডিগ্রেড করে পাশ করো, তোমার 3 দুগুণে 6 পয়েন্ট যুক্ত হবে। স্যার আমার এখানে প্রশ্নটা হচ্ছে, আমি আপনার ফার্স্ট স্টেপের ক্লাস সবকিছু সম্পূর্ণ হয়ে গেছে, হুম। কিন্তু আমি এখন ভাবছি সেকেন্ড স্টেপের ক্লাস নিব না হচ্ছে হুম। আমার যে 3টা আছে সেটাকে আমি কভার করব। ঠিক আছে স্যার। আর বিষয় হচ্ছে ওই আমার মনে করেন যেমন অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1-এ 5টা চ্যাপ্টার করা আছে, 2টা চ্যাপ্টার আমি করিনি এরকম কয়েকটা সাবজেক্ট মানে যে 3টায় ফেল আছে সেই 3টা মনে করেন ওই 2-3টা করে চ্যাপ্টার বাদ করে রেখে মানে পড়াশোনা করেছি এটাই এখন। তোমাদের সবচেয়ে কি বড় করবো এটা? মানে সমস্যা। সমস্যা হচ্ছে যদি তোমরা বিবিএর যে সিলেবাস বা যে প্রশ্ন প্যাটার্ন, এতে যদি চ্যাপ্টার বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। কারণ কোন চ্যাপ্টার থেকে কখন কোশ্চেন করবে বলা যায় না। ঠিক তো আছে, তারপর একেবারে আমি সহজ অ্যাডভান্স চ্যাপ্টার থেকে অ্যাকাউন্ট দেখা গেল প্রতি বছর 10 মার্কসের করে কোশ্চেন দিচ্ছে, কিন্তু তুমি বাদ দিতে পারবে না। বুঝতে আরেকটা পারছো? বিষয় এই স্যার, জন্য আমি আমাদের এখানে দেখো আমি তোমরা, এখন আমরা কিন্তু সব চ্যাপ্টার করাবো, একেবারে সব চ্যাপ্টার। হ্যাঁ, কোনো চ্যাপ্টার আমরা ডিপলি অনেক বেশি করাবো যেগুলো গুরুত্বপূর্ণ, আর যেগুলো কম গুরুত্বপূর্ণ সেগুলো আমরা তোমাদের একটা কনসেপচুয়াল ধারণা দিয়ে যাবো, যাতে এখান থেকে যদি আসে তোমরা যাতে অ্যান্সারটা করতে পারো। স্যার এখন বিষয় হচ্ছে আমি ওই 3টা সাবজেক্টের ক্লাস কি আপনার থেকে নিতে পারবো কিনা, আর হচ্ছে নিলে আমি স্যার কিভাবে কতদিন মানে টার্গেট কতদিনকার নিব, যে কতদিনের এটা ভিতরে এই এটা আমি প্রিপারেশনটা বলে দিই। কমপ্লিট করবো এবং কোনটা তুমি কিভাবে? তুমি যদি এখন থেকে শুরু করো, তোমার যদি ফোর্থ ইয়ার অফ করে দিয়ে থার্ড ইয়ার কন্টিনিউ করো, তাহলে তোমার এই একটা করতে গিয়ে আরেকটা ধ্বংস হয়ে যাবে। তোমার প্রতিদিন একটা টার্গেট করবা যে আমি যে থার্ড ইয়ারের পড়াটা আমি প্রতিদিন 2 ঘন্টা পড়বো, ফোর্থ ইয়ারের পড়াটা আমি 2 ঘন্টা পড়বো। এভাবে টাইমটাকে স্লট করে তুমি পড়াশোনাটা গাও। জি স্যার। বুঝছো? ওটা এভাবে টাইমটাকে সেট করো। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার আমার স্যার ফার্স্ট ইয়ারে স্যার ফার্স্ট ক্লাস আছে, সেকেন্ড ইয়ারে ফার্স্ট ক্লাস আছে, থার্ড ইয়ারে স্যার ফার্স্ট ক্লাস আসছে স্যার। যাক তো আলহামদুলিল্লাহ, আমিও হ্যাঁ। চাচ্ছিলাম স্যার ফোর্থ ইয়ারে যাতে 3.5 আসে আর কি ওভারঅল। আচ্ছা, তাই আমি আমার তোমার 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 ফার্স্ট ইয়ারের পয়েন্টটা বলো। 3.3, 3.38। সেকেন্ড ইয়ারে? সেকেন্ড ইয়ারে 3.32, 3.2। থার্ড ইয়ারে? থার্ড ইয়ার হচ্ছে যে 3.22। 3.22। তার মানে তোমার এখন 69.28 সিকিউর করা হয়েছে, তোমার লাগবে হচ্ছে 108.50। তার মানে তোমার এখানে 3.9 প্লাস, মানে 3.9 রাখতে হবে ফোর্থ ইয়ারে। স্যার আমি স্যার এই থার্ড ইয়ার স্যার হুম। ম্যাথমেটিক্স সবগুলো সাবজেক্ট ভালো যে আমি তো থার্ড ইয়ার আপনার থেকে পড়ছিলাম আর কি স্যার। আচ্ছা। ওই সবগুলো সাবজেক্টে স্যার একটাতে প্লাস আসছে, বাকি দুইটাতে আসছে, কিন্তু কষ্ট কারণে স্যার আমি ভালো করে কেটেছি, কিন্তু এটাতে স্যার আমাকে বি দিয়ে বসে আছে, জানি না কি হয়েছে কত এটা। পাইছো? কিন্তু আমি বি দিয়ে বসে আছে স্যার এটাতে। বি না ডি? বি বি স্যার, ওহ, জানি না স্যার, কিন্তু এক্সাম ভালো দিচ্ছি স্যার এটা। বি না দিয়ে তোমাকে ডি দিলে আরো বেটার অপরচুনিটি থাকতো তোমার। এখন বি হ্যাঁ দিলে স্যার। তো, বি তে তুমি আর ইমপ্রুভমেন্ট দিতে পারবে না। এখন স্যার ওইটা কি রিচেক দিব? আর একটা কথা হচ্ছে যে না, বি থেকে এন্টারপ্রেনারশিপ বি এটা বি কি? পাইলে ওটাকে রিচেক দেওয়ার মনে করেন, আমি মনে করি না প্রয়োজন আছে, কারণ বি দিলে বি থেকে তোমাকে রিচেক দিয়ে বেশি বাড়াবে না। বুঝছো ওটা? কারণ রিচেক দেওয়া মানে কি হ্যাঁ হচ্ছে, তুমি স্যার। স্যারকে চ্যালেঞ্জ করতেছো। হয়তো অন্য একটা স্যার খাতাটা দেখতেছে, কিন্তু সেই স্যারও জানে যে তুমি ওই স্যারকে চ্যালেঞ্জ করতেছো। ওই স্যার খাতা দেখার সময় যদি দেখে যে তোমার এখানে বিশাল অসঙ্গতি হয়েছে, তখন নাম্বারটা বাড়বে। কিন্তু বি মানে তোমাকে এভারেজে 60% নাম্বার দিছে, 60 আর 80-র মধ্যে কিন্তু তফাৎটা বেশি না। হ্যাঁ, তোমার জন্য অনেক বেশি, কিন্তু বাট স্যার যখন নাম্বার দিতে যাবে তখন দেখা গেল স্যার এটাকে তেমন একটা পরিবর্তন করবে না। বুঝছো? থিওরির জন্য স্যার আটকে গেছে, যে নাহলে স্যার ম্যাথমেটিক্স সবগুলো ভালো ছিল, থিওরি আমার নাম্বার বেশি কম আসছে। থিওরিগুলো অবশ্যই একটু পড়তে হবে, থিওরি পড়তে হবে। এখন যাই হোক, তুমি চেষ্টা করে দাও ফোর্থ ইয়ারে ভালো করার চেষ্টা করো।
আশা করা যায় কিছু একটা হবে ইনশাল্লাহ। আর তোমার কি থার্ড ইয়ারে ইনশাল্লাহ স্যার। কোনোটা ইমপ্রুভমেন্ট আছে? না স্যার, না স্যার। উফ, একটা একটু স্যার সি ইমপ্রুভমেন্ট প্লাস আসছে, থাকলেও ওটা ভালো ইমপ্রুভমেন্ট হতো। যাবে। একটা স্যার সি প্লাস আছে স্যার। সি প্লাস থাকলে হবে না, সি থাকতে হবে। স্যার আমার ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার তিনটাতে আমার ফার্স্ট ক্লাস আছে, কিন্তু এখন মানে থার্ড ইয়ারের রেজাল্ট একটু খারাপ হয়ে গেছে তুলনামূলক। এখন ফোর্থ ইয়ারে আমি অ্যাকচুয়ালি কত তুলতে হবে আমার, যদি একটু ক্যালকুলেশনটা একটু বুঝিয়ে দেন। এটা তোমার থার্ড ইয়ার ফার্স্ট ইয়ারে কত আছে? স্যার ফার্স্ট ইয়ারে ছিল আমার 3.74। 3.74 শিওর? জি জি। গুড। তারপর সেকেন্ড ইয়ারে? সেকেন্ড ইয়ারে ছিল 3.29। 3.29। জি। আর থার্ড ইয়ারে 3.12। একটা মিনিট। তারপর থার্ড ইয়ারে? 3.12। 1 2। দাঁড়াও একটু মিনিট। 3.12, 3.12 ইন্টু 8, তোমার 70.43 আছে। তো তোমার লাগবে হচ্ছে 108.5। তোমার 3.8 লাগবে, 8 প্লাস একটু বেশি লাগবে আর কি। তোমার কি ইমপ্রুভমেন্ট আছে কোনোটা? ইমপ্রুভমেন্ট বলতে স্যার আমার থার্ড ইয়ারে একটাতে সি আসছে, সি প্লাস আসছে অ্যাডভান্স অ্যাকাউন্টিং এ। সি আর প্লাস? বাকিগুলোতে বি প্লাস বি মাইনাস এরকম করে আছে। সি প্লাস আসলে ওটা একটু চ্যালেঞ্জ করো কেমন। অ্যাডভান্স অ্যাকাউন্টিং স্যার, অ্যাডভান্স অ্যাকাউন্টিং খারাপ, পরীক্ষা খারাপ হয়েছিল আমার। এখন আমার কি মানে ওহো, চ্যালেঞ্জ করাটা ঠিক হবে? এখন পরীক্ষা খারাপ হলে তো তোমার এখানে আবার ইমপ্রুভমেন্টও দেওয়া যাবে না। পরীক্ষা খারাপ হয়েছে বলতে আমার কাছে একটু প্রশ্ন হার্ড লাগছিল, তো আমার তখন একটু পরীক্ষাটা একটু নড়বড়ে হয়ে গেছিল। তোমার যদি মানে ফাইনান্সিয়াল ব্যাপারটা যদি অত বেশি ইম্পর্টেন্ট না থাকে, অ্যাপ্লাই করে দেখো না একটু। হুম। আচ্ছা বুঝছো? স্যার, আমি যদি অ্যাপ্লাই করি তাহলে কি আবার কমে যাওয়ার কোনো চান্স থাকবে, না না নাকি না, যেটা কমবে আছে না, ওইটা কমবে না, থাকবে? কমবে না। আর কমলে তো আরো তোমার জন্য বেটার, ভালো হলো। বুঝছি। বুঝছো, স্যার এখন কমলে কি তো আমার তোমার মানে জন্য বেটার। তোমাকে যদি ওভারঅল? সিও দেয়, তোমাকে যদি সিও দেয় বা হুম। তোমাকে যদি এফও দেয়, তাও তো তোমার জন্য এটা গ্রেট অপরচুনিটি। বুঝছি। স্যার বুঝছো? ওভারঅল 3 থাকলে ওটা আমার কত লাগবে? ওভারঅল যদি থ্রি 3 পয়েন্ট এইট থাকতে চাই। 3.8 প্লাস লাগবে তোমার। 3.8 মানে তাহলে প্লাস। 3.50 বুঝছি। কনফার্ম করবো আর কি। ঠিক আছে, বুঝছি। জি একটু স্যার। পরিশ্রম করো, ফোর্থ ইয়ারটা একটু ভালো করে পড়ো। ফোর্থ ইয়ার 3.8 তোলাও ইয়া না, এত বেশি ইয়া না আমাদের এই কি বলে, অসম্ভব না। বুঝছো? আচ্ছা স্যার, আমি যদি ফোর্থ ইয়ারে যেয়ে দেখি যে আমার রেজাল্ট খারাপ হয়ে গেছে মানে ওভারঅল, তখন কি আমি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার যে কোনো জায়গা থেকে কি আমি মানে ইমপ্রুভ দিতে পারবো? না, ইমপ্রুভমেন্ট দেওয়ার সুযোগ মাত্র পরবর্তী বছর, 1 বছরে। এরপর আর ইমপ্রুভমেন্ট দেওয়ার সুযোগ বুঝছি। থাকে না। যদি তোমার বুঝছি। ফেল বুঝছি। থাকে তুমি আচ্ছা ফোর্থ ঠিক। ইয়ার পর্যন্ত দিতে পারবা, হুম। আদারওয়াইজ না। বুঝছি। আচ্ছা ওকে স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে, ওকে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার আমি স্যার ফোর্থ ইয়ারে 3.5 এর উপরে তুলতে চাচ্ছি, মানে সিজিপিএ 3.5 তুলতে চাচ্ছি আর কি। আচ্ছা, তো তো আমি ফার্স্ট, কিভাবে তোমার করব ফার্স্ট মানে? ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার কত কত আছে? ফার্স্ট ইয়ারে 3.5, হুম। সেকেন্ড ইয়ারে 3.46, থার্ড ইয়ারে 3.44। ফোর্থ, ফার্স্ট ইয়ারে কত বলছো? 3.5? জি। আচ্ছা, আর সেকেন্ড ইয়ারে? 3.46। 3.46। থার্ড ইয়ারে? 3.44। 3.44। তোমার 72.74 আছে। কোনো ইমপ্রুভমেন্ট আছে বা কোনো মানে সি এর, সি কোনো গ্রেড আছে? না স্যার। সি গ্রেড নাই না? না। আচ্ছা আচ্ছা। আহ, তোমার 3.5 বা 3.6 তুলতে পারলে তুমি 3.5 কনফার্ম করতে পারবা ইনশাল্লাহ। 3.5। 3.6 থ্রি টার্গেট, পয়েন্ট 3.6। ঠিক আছে। স্যার যদি কিভাবে করবো একটু বলতেন। একটু থিওরি পড়তে হবে তোমাকে বেশি করে, কোনো রিস্ক নেওয়া যাবে না। ম্যাথগুলো তো আচ্ছা, প্র্যাকটিস আমার করবাই, নিচে কি দিতে নাম্বার কেন? ম্যাথগুলো প্র্যাকটিস করবাই, থিওরিটা পড়তে হবে যাতে কোনো রিস্ক না থাকে। ঠিক আছে, জি। ওকে। থিওরির জন্য মেন বই পড়বো? হ্যাঁ, মেন বই তো অবশ্যই মাস্ট বি। কারণ আমি বলি তোমাদের ব্যতিক্রম বা দিগদর্শন যে সাজেশনগুলো তোমরা পড়ো, সারা বাংলাদেশের স্টুডেন্ট পড়ে, সবগুলো খাতায় একই লেখা থাকে। একটা স্যার যদি 100টা খাতা নেয়, 90টা খাতায় একই কথা লেখা থাকে, কারণ সবাই তো পড়ছো এক জায়গায়। জি স্যার। তখন নাম্বারটা কমে যায় অনেক। আর যখন মেন বই পড়বা, মেন বইটা ভিন্ন ভিন্ন
ইয়া থেকে থাকে। আর মেন বইয়ের পড়াগুলো একটু অন্যরকম পড়া, ব্যতিক্রমের মানে সাজেশনের পড়া আর মেন বইয়ের পড়া পার্থক্য আছে। হ্যাঁ, তুমি বিভিন্ন কিছু খোঁজার জন্য হয়তো বা সাজেশন থেকে একটু হেল্প নিলা, বাট মেন বইয়ের কনসেপচুয়াল নিয়ে নিয়ে যাওয়া বাসায় পরীক্ষার হলে বইয়ের শুরু থেকে শেষ পর্যন্ত কি বলা আছে, কি কি লেখা আছে, একটু রিডিং হলেও পড়বা অন্তত একবার। তোমার পরীক্ষার হলে আচ্ছা কোনো স্যার। ব্যাপার নিয়ে তোমার বসে থাকা লাগবে না ইনশাল্লাহ। বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমাদের আজকের টাইমটা শেষ। তোমাদের আর ক্যালকুলেশন করা যাচ্ছে না কারো। যদি কারো স্যার কোনো আমার ক্যালকুলেশন একটা থাকে, প্রশ্ন ছিল। আমি একটু বলে দিই। স্যার আমার কারো একটা প্রশ্ন ছিল। কারো যদি কোনো স্যার ক্যালকুলেশন আমার থাকে, আমার একটা প্রশ্ন ছিল। সে কি করবা, তোমার টোটাল গ্রেড পয়েন্টগুলো ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারে টোটাল কত পাইছো, আর তোমার টার্গেট রেজাল্ট কত, ওইখান থেকে কত দরকার হয় ওটা বিয়োগ করে আমাদের যে ফরম্যাটটা দেখাইছে ওই ফরম্যাট অনুযায়ী ক্যালকুলেশন করে আমাকে মেসেজ দিও। তাহলে আমরা সেটা তোমাকে বলে দিব যে কি করবা। ঠিক আছে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্যার আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, বলো। স্যার স্যার আমি স্যার ধরুন ওই যে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে কোন একটা সাবজেক্টে ইমপ্রুভমেন্ট দেওয়ার সুযোগ আছে? না, কিন্তু আমি সেকেন্ড ইয়ারের এখন কি কোনো দেওয়া যাবে? সাবজেক্টের ইমপ্রুভমেন্ট দিতে পারবা না, শুধু ফেল থাকলে সেটা দিতে পারবা। আচ্ছা, এখন আর দেওয়া যাবে না স্যার নাকি? আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ। স্যার, হ্যাঁ, বলো, শুনতে পাচ্ছি। হ্যাঁ স্যার, ওই যে আমার থার্ড ইয়ারেতে দুইটা এফ আসছে। হুম। হ্যাঁ। তো আমি চাচ্ছি যে বোর্ড চ্যালেঞ্জ করতে, তো বোর্ড কয়টা এফ চ্যালেঞ্জ আসছে? করার পরে যদি দুইটা স্যার, দুইটা, কস্ট হ্যাঁ। এবং ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট। হুম। তো স্যার বোর্ড চ্যালেঞ্জ করার পরে যদি সি বা ডি গ্রেড আসে, হুম। তাহলে কি আমি আবার ইমপ্রুভ দিতে পারবো? আর যদি ইমপ্রুভ দিতে পারি সেক্ষেত্রে মোট কয়টা সাবজেক্ট আমি ইমপ্রুভ দিতে পারবো, যদি একটু না, কাইন্ডলি বলতেন। তোমার এবার যদি এটাতে সি আসে বা ডি আসে, তুমি আর ইমপ্রুভমেন্ট দিতে পারবে না। তাহলে স্যার এখন আমার তাহলে করণীয় কি হবে? এখন করণীয় তোমাদের সবার, ওভারঅল সবার করণীয় বলতেছি, যদি ইমপ্রুভমেন্ট দাও ভালো করে ইমপ্রুভমেন্ট দিবা, প্লাস ফোর্থ ইয়ারটাকে কোনোভাবে অবহেলা করা যাবে না। ফোর্থ ইয়ারে কোনো সাবজেক্টে ফেল আসা মানে আরেকবার পরীক্ষা দিতে হবে, 1 বছর লস। ফোর্থ ইয়ারে স্যার কোনো আমার সাবজেক্টে ফেল আসা মানে 1 বছর লস। থার্ড ইয়ারে আচ্ছা দুইটা স্যার, যে ক্লাস আছে, আর ওই দুইটার জন্য আপনার কাছে ক্লাস নিতে চাই, এর জন্য কি করতে হবে? আচ্ছা, আমাদের অন্য যদি কোনো কোর্স দুইটার জন্য নিতে চাও, এগুলো আমাদের গ্রুপে বা আমাকে পার্সোনালি মেসেজ করে বলবা, এগুলো এখানে বলার দরকার নাই, কারণ আমাদের টাইমটা শর্ট। ঠিক আছে? স্যার আমি স্যার আরেকটা প্রশ্ন একটু জানতে চাচ্ছিলাম, হ্যাঁ, আমার বলো। কথাটা শেষ হয়নি। বলো। স্যার, আপনি যেহেতু বললেন যে সি বা ডি আসার পরে ইমপ্রুভ দেওয়ার কোনো সুযোগ থাকে না, হুম। সেক্ষেত্রে আমার আসলে কি করা উচিত? আমি কি পুনরায় আবার নতুন করে স্টার্ট করবো পড়াটা ভালো করে, নাকি আমি বোর্ড চ্যালেঞ্জের দিকে যাবো? এটা আসলে স্যার আমার কি আগে করা উচিত? বোর্ডটা চ্যালেঞ্জ করে দেখো কি হয়, যদি চ্যালেঞ্জ করো, চ্যালেঞ্জ করে দেখো, চ্যালেঞ্জ করার পর যদি না হয় তাহলে আবার পরীক্ষার প্রস্তুতি নিবা। ঠিক আছে? জি, স্যার ধন্যবাদ। ব্রিগেডের জন্য কি চ্যালেঞ্জ করা ঠিক হবে? বুঝি না। স্যার গ্রেড বির জন্য কি রিচেক করা ঠিক হবে? না, বি পাইলে আর রিচেক করার আমার মনে হয় না যে ঠিক হবে, অত বেশি চেঞ্জ হওয়ার সম্ভাবনা কমে যাবে তখন। স্যার পয়েন্টটা তো একটু বাড়বে যদি বি প্লাস পাওয়া যায় বা এ মাইনাস। এটার জন্য করতে পারো, কিন্তু মানে যদি মনে করো যে তুমি চাও যে তোমার কনফিডেন্স আছে তাহলে করতে পারো। ঠিক আছে? হ্যালো স্যার। হ্যাঁ। একটা স্যার আমার কোশ্চেন, হচ্ছে বি থার্ড মাইনাসের ইয়ারের জন্য কি একটু। রিচেক করা দরকার আছে? একটু 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 বলো, একজন বলো। হ্যাঁ। বি হ্যালো মাইনাসের জন্য স্যার। কি রিচেক করা দরকার আছে? বি মাইনাস, জি তোমার জি। কনফিডেন্স থাকলে করতে পারো, কনফিডেন্স থাকলে করতে আচ্ছা, পারো এগুলোর জন্য। কিউরের জন্য কনফিডেন্স আর থাকলে কি, করতে পারো। এন্টারপ্রেনারশিপের জন্য। ওই তো বললাম তো, তোমার পরীক্ষা কেমন দিছো ওটার জন্য তুমি করতে পারো। আচ্ছা আচ্ছা। আর এটার জন্য স্যার আগে টার্গেট করে নিবা তোমার কি পয়েন্ট দরকার, পয়েন্ট কত বেশি দরকার, একটা পয়েন্ট দুইটা পয়েন্ট তোমার জন্য কতটুকু গুরুত্বপূর্ণ ওটা ক্যালকুলেট করে নাও আগে, তারপর রিচেকের চিন্তা করো। কেমন? আচ্ছা, হ্যালো স্যার। হ্যাঁ, বলো। স্যার আমার হচ্ছে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার মোটামুটি ভালো ছিল রেজাল্ট, কিন্তু আচ্ছা। থার্ড ইয়ারে কিছু কারণে একটু খারাপ হয়েছে। হুম। একটাতে এফ আসছে। এখন আমার আচ্ছা। কথা হচ্ছে যে আমি একটাতে রিটেক দিব আর হচ্ছে ইমপ্রুভমেন্ট দেওয়ার কথা ভাবছি, কিন্তু আমার হাইস্ট কত আসবে যদি আমি রিটেক প্লাস ইমপ্রুভমেন্ট দিই সাবজেক্ট গুলোতে? ইমপ্রুভমেন্টের ক্ষেত্রে সাধারণত একটা কথা ধারণা প্রচলিত আছে, বি প্লাস এর বেশি দেয় না। আর রিচেক হলে তুমি আচ্ছা করে এ প্লাস পাইলে এ প্লাস দিবে। আচ্ছা আচ্ছা। ওকে স্যার, থ্যাংক ঠিক ইউ। আছে? ওকে। এর এক্সাম কবে হওয়ার কথা?
হ্যাঁ স্যার বলো। হ্যাঁ বলো। স্যার আমার দুইটা কোশ্চেন আছে। হুম, প্রথম হইলো স্যার, আমার বিগত বছরগুলোতে মানে ফার্স্ট ক্লাস আসছে, পয়েন্ট নিয়ে আমি হ্যাপি। কিন্তু আচ্ছা স্যার ফোর্থ ইয়ারের রিসার্চ মেথোলজি নিয়ে আপনি যদি কিছু বলতেন। কারণ আমাদের তো সামনে বিভিন্ন কলেজে তো আর কি আমাদের ইন কোর্স তারপর সাময়িক পরীক্ষাগুলো দিতে হবে। এই আচ্ছা সম্পর্কে তো আমাদের কোনো আইডিয়াই নেই, আর কিভাবে পড়বো আর আচ্ছা। কি একটু রিসার্চ যদি মেথোডলজি বলতেন। হচ্ছে পুরোটা একটা ইংলিশে লিখতে হবে তোমাদের। সেজন্য যেটা করণীয় হচ্ছে যে তোমরা প্রশ্নগুলো পড়বা এবং খাতায় একটু লিখবা। যেটুকুই পড়ো, তুমি দুইটা প্রশ্ন পড়ো, দুইটা প্রশ্ন খাতায় লিখো। এই তো তোমার মনে জি থাকবে, স্যার। ঠিক আছে? আর রিসার্চ মেথোডলজির ক্ষেত্রে আমরা যে ম্যাথগুলো করাবো, সাধারণত এই ম্যাথগুলো সিলেক্টেড কিছু ম্যাথ করাবো। কারণ হচ্ছে এখানে ম্যাথ আসবে পার্ট সি তে একটা বা দুইটা, পার্ট বি তে একটা বা দুইটা। বুঝতে পারছো? জি জি তো স্যার। একটা বা দুইটা ম্যাথের জন্য আমার পুরো পরিসংখ্যান বইটা রিভিশন দেওয়ার কোনো মানে হয় না। আমি এটা মনে করি না যে পুরো পরিসংখ্যান বই রিভিশন দিব, আমি ম্যাথ পাবো যাই একটা বা দুইটা। কোনটা কমন আসবে আমি জানি না। বুঝতে পারছো? জি স্যার। তো জি আমরা স্যার। এখানে সিলেক্টেড কিছু ম্যাথ করাবো, আশা করি এখান থেকে এক দুইটা ম্যাথ আমরা এমনি কমন পেয়ে যাই। আর বাকিটা আমরা থিওরির উপর বেশি গুরুত্ব জোর দিয়ে যাব। আমরা অনেকে কি করি, এটার ম্যাথের পিছনে দৌড়াতে দৌড়াতে থিওরি পড়ি না, পরবর্তীতে এটার রেজাল্ট খারাপ হয়ে যায়। এটাতে যেহেতু আমাকে অবশ্যই থিওরি অ্যান্সার করতে হবে মিনিমাম তিনটা বা চারটা পার্ট সিতে, তাহলে অবশ্যই এটার উপর আমরা থিওরি জোর দিব বেশি। ম্যাথ যে কটা গুরুত্বপূর্ণ ম্যাথ আছে আমি তোমাদের এগুলো থার্ড স্টেপে সবগুলো দেখাই দিব কি করবা, এবং এগুলো নিয়ে আমি ডিরেকশন দিয়ে দিব। কিন্তু তোমরা যখন থিওরিটা জি স্যার। পড়বা, অবশ্যই তোমরা লিখে লিখে পড়বা। ঠিক আছে? ওই নির্দিষ্ট কিছু প্যাটার্ন মুখস্থ করে লেখার চেষ্টা করবে না। একই প্রশ্ন যদি তুমি সব একই প্যাটার্নে লিখো, ভালো নাম্বার কখনো পাবা না। জি বইয়ে কি স্যার, কিন্তু লিখছে স্যার পড়ো। আমাদের হুম। স্যার আমাদের রিসার্চ মেথোলজির জন্য আমরা যদি মানে আমি যদি আর কি শুধু মানে বই আসলে স্যার ওটা তো একদম মানে এলোমেলো সব করা, ওইটার জন্য শুধু যদি সাজেশন ফলো করি একদম মানে ওইটা যদি শুধু তুমি আগে সাজেশনের উপর বইটা নির্ভর করে। বইটা শুরু থেকে শেষ পর্যন্ত পড়ো না, তারপর সাজেশনে যাও না। বইটা একটু রিডিং করে দেখো না কি লিখছে। স্যার আসলে ওইটা নিয়ে